এখানে এসেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার জন্য এখানে এসেছেন। আমরা ওনার কর্মী, আমরা এই জন্য আমরাও ওনার সাথে এখানে এসেছি। আমরা কোরআন খতম এবং দোয়া মিলাদ পড়ে আমরা এখন জিয়ারত সম্পন্ন করেছি। আমাদের এই আগামী রাষ্ট্রনায়ক, আমাদের দেশনায়ক তারেক রহমান ইনশাআল্লাহ আগামী দিনের ভিতরে, কিছুদিনের ভিতরে উনি এই দেশের দায়িত্বভার গ্রহণ করছেন। সেহেতু আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে আগামী রাষ্ট্র পরিচালনা হবে, সেটা আমরা প্রত্যাশা করি এবং এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নে আমাদের দেশনায়ক তারেক রহমান কাজ করবেন। আর আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের কাছে আমাদের একটা আবেদন, আমরা চাঁদপুরের মানুষ, আমরা কচুয়া থেকে এহসানুল হক মিলন সাহেব যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে ভালোবেসে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন, উনি সফলতার সাথে ওনার মন্ত্রণালয় পরিচালনা করেছেন। আগামী দিনে যেন দেশনায়ক তারেক রহমান আমাদের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন সাহেবকে শিক্ষামন্ত্রী, ফুল শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব দিবেন, সেটা আমরা আশা রাখি, প্রত্যাশা করি। আচ্ছা, জনগণ কচুয়ার যে হয়েছেন তাদের প্রত্যাশা কি তার কাছে, এবং আপনারা কি প্রত্যাশা করছেন? জি, আমরা জনতা এহসানুল হক মিলন সাহেবের কাছে আমরা প্রত্যাশা করি যে উনি যেহেতু শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, উনি শিক্ষার জন্য অনেক কাজ করেছেন। আগামী দিনেও যেহেতু উনি দায়িত্ব পাবেন।